এতগুলো সাবমার্সেল বন্ধ হয়ে গেল কেন? তৃণমূল সরকার জবাব দাও। বিরুদ্ধে অভিযোগ, এটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। তৎকালীন শাসক দল তো তৃণমূলই ছিল। দীর্ঘ 15 বছর যে শাসন রাজত্ব কায়েম করেছে তারাই এসব অপকর্ম করেছে। জামালপুরে বেরুগ্রাম পঞ্চায়েতে সাদিপুর গ্রামে জবজবি পাড়া এবং দাসপাড়া মাঠে চাষিদের বিক্ষোভ। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের অন্তর্গত বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাদিপুর গ্রামে জবজবি পাড়া এবং দাসপাড়া মাঠে আজ চাষিদের বিক্ষোভ। মূলত তাদের দাবি 2008 সালে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন সাদিপুরে জবজবি পাড়া এবং দাসপাড়া মাঠে 6টি সাবমার্সিবল নতুন তৈরি হয় চাষিদের চাষ করার জন্য। 2011 সালে বামফ্রন্ট সরকার হেরে যাওয়ার পর ক্ষমতায় আসে তৃণমূল সরকার। সেই থেকে এই 6টি সাবমার্সিবল সাদিপুরের তৃণমূলের কর্মীরা দেখভাল করতে থাকে। চাষিরা সরকারি সাবমার্সিবলে জলের যে যার টাকা সাদিপুরের তৃণমূলের নেতারা যারা দেখাশোনা করতো তাদের কাছে টাকা পরিশোধ করে দিত, কিন্তু তৃণমূলের নেতারা বিল পরিশোধ করতো না। বিগত 2 থেকে 4 বছর সেই সরকারি সাবমার্সিবলগুলি ইলেকট্রিক বিল না জমা দেওয়ার লাইন কেটে দিয়ে যায় ইলেকট্রিক দপ্তর থেকে। ফলে চাষিরা সমস্যায় পড়ে জলের অভাবে চাষ করতে পারছে না। এই বিষয়টি নিয়ে যেন ব্লক নেতৃত্ব এবং ব্লক প্রশাসন নজর দেন। তারা দোষী সাদিপুরের যে সমস্ত তৃণমূল নেতারা অবিলম্বে গ্রেপ্তার করতে হবেই দাবি তুলেছেন চাষিরা। আবার এটাও দাবি করেছেন চাষিরা সরকারি সাবমার্সিবলের মোটরটি তুলে পাশের গ্রামের এক ব্যক্তিকে ভাড়া দেয়। শুনে নেব আজকে বিক্ষোভকারী চাষিরা এবং জামালপুরের 4 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি শুভঙ্কর মালিক কি জানাচ্ছেন। সুব্রত চক্রবর্তীর রিপোর্টে জামালপুর নিউজ লাইভ। সমস্যাটা কি আছে? সমস্যা হচ্ছে এখানের চাষিরা দীর্ঘদিন ধরে একটা অভিযোগ করেছিল যে তৃণমূল জামানায় চলাকালীন তৎকালীন যে শাসক দল তখন ছিল তৃণমূল, তারা দীর্ঘদিন যে দাম্ভিকতার শাসন কায়েম করেছে, মানুষকে অত্যাচার হাহাকার, মানুষের ওপর যে অন্যায় অত্যাচার করেছে, জোর জবরদস্তি জোর জুলুম খাটিয়েছে। ঠিক এই মাঠেও সে ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে এখানে জোর খাটিয়ে চাষিদের কাছ থেকে কর আদায় করে এবং তাদের সেই কর প্রদত্ত কর ইলেকট্রিক দপ্তরে না মিটিয়ে আজকে এই দুরবস্থা টেনে নিয়েছে। চাষিরা আজ অসহায় অবস্থায়, করুণ পরিস্থিতি, সামনে চাষ, তারা কিভাবে চাষ করবে সেই চিন্তায় চিন্তিত। কিভাবে চাষ তারা করবে সেটাও তারা ভেবে কুল পাচ্ছে না। সেই জন্য তারা এখন বর্তমান শাসক দলের শরণাপন্ন হয়েছে যে কিভাবে তারা চাষ করবে, তাদের সৎ রাস্তা তাদের বার করে দিতে বলছে। আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট শুভঙ্কর মালিক এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্যের প্রেসিডেন্ট শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের কাছে আমাদের করজোরে অনুরোধ যে তারা যেন এই বিষয়টি দ্রুততার সহকারে তাদের কাছে পৌঁছায় এবং তারা এই বিষয়টি দ্রুততার সঙ্গে তারা যেন এটার মোকাবিলা করেন। কে বা কারা এই সাবমার্সিবলগুলি চালাতো, কাদের তত্ত্বাবধানে এসব অপকর্মগুলো হয়েছে, সেই টাকা কোথায় যেত, এই সাবমার্সিবলের মোটর কোথায়, কাদিকে কিসের জন্য বিক্রি করা হয়েছিল, তার বিবরণ তারা যেন আইন অনুরূপভাবে খতিয়ে দেখে এবং দেখে তার আইনের যা ব্যবস্থা সেটা যেন তাদের বিরুদ্ধে করে এবং দ্রুতই সাবমার্সিবল যাতে চালানো যায় তার ব্যবস্থা যেন দ্রুত করে। এই আবেদন আমরা রাখছি, এই চাষিদের এই আবেদন আমরা তাদের কাছে আমাদের শাসক দলের কাছে করজোরে অনুরোধ করছি যাতে দ্রুত এই চাষাবাদ চাষিরা এখানে করতে পারে, তাদের এই দুর্দশার দিন যেন দ্রুত মুছে যায়। কতদিন থেকে বন্ধ এই সাবমার্সিবল? 5-6 বছর ধরে এই সাবমার্সিবল এখানে বন্ধ হয়ে পড়ে রয়েছে। চাষিরা অভিযোগ জানিয়েছে যে আমরা পয়সা দিচ্ছি, কেন আমরা জল পাচ্ছি না। তাদেরকে বলা হয়েছে যে জল তোমরা পাবে, এখন ইলেকট্রিক দপ্তরের সঙ্গে সমস্যা চলছে, সেই জন্য জল পাওয়া যাচ্ছে না। এরকম একটা বুঝিয়ে তাদের কাছ থেকে। আচ্ছা, আজকে সাদিপুরে এত চাষি যে বিক্ষুব্ধ চাষি কি হয়েছিল? বিগত 2008 সালে, সম্ভবত 2008 সালে সিপিএম আমলে তখন ওই সাদিপুর জবজবি পাড়ার মাঠে 4টে সাবমার্সিবল এবং একটা ডিপটিকল থাকে। সেই দীর্ঘদিন সাবমার্সিবল চলাকালীন 2011 সালে তৃণমূল পার্টি সরকার আসে, তখন সেই সাবমার্সিবল ডিপটিকলটা তৃণমূলের পক্ষ থেকে চালানো হয় এবং দীর্ঘদিন চালানো হচ্ছে। চাষিরা কিন্তু তাদের জমির যে খরচা তাদের সঙ্গে নিয়ে নেওয়া হয়। এখন দেখা যাচ্ছে বিশেষ করে যে তাদের লাইনটা কেটে দিয়েছে হঠাৎ করে সাবমার্সিবলে, কিনা তাদের বহু টাকা বিল বাকি আছে। সাবমার্সিবলে ইলেকট্রিক অফিস থেকে বিল দেননি, সেই জন্যই এই চাষিরা চাষ করতে পারে না, সেই জন্য বিক্ষোভ দেখাচ্ছে। আর তৃণমূল ডাকাত চোর, এটা সবাই জানেন। বালি থেকে ওই জায়গাতে বালি থেকে এবং সাবমার্সিবল থেকে সবই তুলে নিয়েছে। তাই সেই চাষিদের যাতে সুরাহা হয় এবং আগামী দিনে বিল যথেষ্ট দিয়ে এবং চাষিরা চাষ করতে পারে এর ব্যবস্থা আমরা বলছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এবং আমাদের যে এমএলএ আয়োগ আছে অরুণদা, উনি কেসটাকে আমি পাঠিয়েছি, উনি দেখছেন বিষয়টা। অবশ্যই চাষিদের সুরাহা হবে, যাতে আর দোষীদের শাস্তি হয়, এটা আমরা অবশ্যই দেব। আমার নাম হচ্ছে শুভঙ্কর মালিক, 4 নম্বর মণ্ডলের সভাপতি। ওকে, আমার ওই 1 নম্বর মিনিটা যে চালাতো তার কাছ থেকে আমি কৈফিয়ত চাইলাম, এখন তুমি 1 নম্বর মিনির মোটরটা কোথায় দিয়েছো,
সেই ব্যক্তি যে চালাতো সেই ব্যক্তি আমাকে বলল যে এই মোটরটা সুনীল ঘোষকে ভাড়া দিয়েছি। পাশেতে 1 নম্বরে পাশে একটা মিনি তৈরি করেছে, সেই মিনিটাকে ভাড়া দিয়েছি। আমি সেই যে চালাতো তাকে একটা কথা জিজ্ঞাসা এখন এখন ভাড়াটা তুমি কাকে দাও, বললে জানি না, এই কথাটা আমাকে সে বলল। আমি চাইছি অবিলম্বে যেন ওই মোটরটা তুলে এই সাবমার্সিবল চালানোর ব্যবস্থা করে। যে দায়িত্ব ছিল তাকেই দায়িত্ব নিতে বলো, সেই দায়িত্ব যেন সে নিয়ে চালু করে। কতদিন হলো বিক্রি করেছে ওর কাছে? মোটামুটি 2 বছর। আর কারোর কাছে? বছর বন্ধ আছে মিনিটা, তার সত্ত্বেও চাষিরা জল পাচ্ছিল না। তার জন্য তাকে বলেছিল বলে ওরা কেষ্টপুর থেকে এসে এক চাষি মানে সাবমার্সিবল করেছিল। এই জন্যই বলছি অবিলম্বে যেন ওই মোটরটা চালু করার চেষ্টা করে, কারণ চাষিরা জল পাচ্ছে না, তো চাষিরা কিন্তু হাহাকার করছে। এই যে সরকারি সাবমার্সেলের যে মোটরটি মানে ভাড়া দিয়েছেন, কে দিয়েছে ভাড়া ওকে? ভাড়া দিয়েছে আমাদের সাদিপুর দাসপাড়া তপন রুই দাসকে। আমি যখন জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো, তুমি ভাড়াটা কাকে দিয়েছো, ও বললাম আমি সুনীল ঘোষকে দিয়েছি। সুনীল ঘোষকে যখন আমি জিজ্ঞাসা করি, সুনীল ঘোষ এই কথাই আমাকে বললো, দেখো এই মোটরটা আমি ভাড়া দিই। আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি ভাড়া কাকে দাও, বলে সেটা আমি বলতে পারবো না। তো কি চাইছেন? আমরা চাইছি মানে খুব তাড়াতাড়ি ওই মোটরটাকে তুলে এই সাবমার্সেলে বসিয়ে অন্তত যেন সাবমার্সেলটা চালু করে। আপনার নাম? দেবদাস রুই দাস। পরিচয়? পরিচয় আমি একজন চাষি। তাদের বিরুদ্ধে অভিযোগ? এটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। তৎকালীন শাসক দল তো তৃণমূলই ছিল। দীর্ঘ 15 বছর যে শাসন রাজত্ব কায়েম করেছে তারাই এসব অপকর্ম করেছে। আমরা দেখেছি এখানে আগামী দিনে শাহজাহানের খবর পেয়েছি বেরুগ্রাম অঞ্চলে। আজও দেখছি এখানেও সেই শাহজাহানের কৃতিত্ব এখানে একদম জল করে জ্বলে উঠছে। চাষিদের মাধ্যমেও সেই কথা আমরা জানতে পারছি। আপনার নাম? আমার নাম দেবব্রত চক্রবর্তী। পরিচয়? আমি এই এলাকারই 10 নম্বর বুথের, বেরুগ্রাম অঞ্চলে 10 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট।